হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে আসলাম পিয়ুষকে টিউশন পড়ানোর জন্য। আমাদের বাড়ি থেকে একটু অনেকটা দূরে, তো 6:30টায় বাসটা পাবো না দেখে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে পিয়ুষকে হরলিক্স দিয়ে নিয়ে চলে আসলাম। তো ওকে প্রাইভেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে রাস্তায় বসেছিলাম। তো তারপরে 9টা-10টার দিকে বাড়ি আসলাম, মানে 10টা না 9টার দিকে বাড়ি আসলাম। এসে খাওয়া দাওয়া করে পিয়ুষ আবার গেল ড্রয়িংয়ে। তো তারপরে দেখো আমি ঘরমারগুলো গুছিয়ে নিচ্ছে, কীভাবে গোছাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে আমি 1.5 ঘন্টার ভিতরে কীভাবে আমার রুমগুলো কীভাবে পরিষ্কার করি। তো তোমাদের আমি 10 মিনিটের মধ্যে দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি ভালো করে যে ঘরে একটু যদি ধুলো টুলো পড়ে, কারণ আমাদের রাস্তার দিকে বাড়ি, ধুলো পড়ে, তো সেগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে। কাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়েছি, তারপরে এইভাবে মুছে দিচ্ছি। আর তার আগে যেটা দিয়ে আমি ঘর ঝাড়ু দিই, সেটা দিয়েই দেয়ালে যদি 2-একটা মানে ধুলো টুলো লেগে থাকে, কি 2-একটা মাকড়সার জাল করে, ওই জন্য আমি ভালো করে ঝেড়ে নিই। তো দেখো, তারপরে এই ফুলগুলো আছে সেগুলোই এক কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে ধুলো না লেগে থাকে আর কি। তারপরে খাটগুলোও দেখো ভালো করে পরিষ্কার করছি। মানে প্রচণ্ড ধুলো হয় আমাদের বাড়িতে। আর তোমাদের যাদের এইদিকে রাস্তার দিকে বাড়ি, তারাও প্রতিদিন এরকম করে পরিষ্কার করবে, দেখবে মানে রোজ রোজ যদি পরিষ্কার করা যায়, একটা অভ্যাস তো হয়ে যাবে। আবার তোমার ঘরগুলো দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কে না চায়, আর কার না ভালো লাগে। তো আমার যেমন ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো আমি কীরকমভাবে ঘরগুলো পরিষ্কার করি। আর তার আগে তোমাদের বলি, টিভিটা চালিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, খাচ্ছে আর টিভি দেখছে। তো সেই জন্য টিভিটা চলছে, সিরিয়াল চলছে আর কি। আর আমি ঘরগুলো গোছাচ্ছি। তো তারপরে দেখো, এই দরজাগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে। আর রোজ রোজ যদি মোছা যায় এরকমভাবে, তাহলে ধুলোটাও কম হয় আর কি। মানে আমার মনে হয়, যেটা তোমরা দেখবে রোজ রোজ যদি কোনো একটা জিনিস পরিষ্কার করো, তো তারপরে সে মানে ধুলোটা আর বেশি পড়ে না। রোজ রোজ তো পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধাও হবে না। আর একদিনে যদি অনেক দিন পর যদি একদিন পরিষ্কার করতে যাই, তাহলে মানে খাটনিটাও বেশি হয়। আবার অনেক ধুলো জমে থাকে, কেমন জিনিসটাও কেমন একটা হয়ে যায়, খারাপ লাগে। তো ওই রুমটাও পরিষ্কার করে চলে আসলাম, এটা আমাদের রুমে। তো দেখো, ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করছি। ড্রেসিং টেবিলটা সাজানো আছে, তো সেগুলো তুলে একটু ভালো করে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ফোনটা যে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তো একটা টেডি বিয়ার ছিল, সেই টেডি বিয়ারের উপরে ফোনটা রেখে দিয়েছিলাম, দিয়ে মুছছিলাম আর কি। তো তারপরে জানালাগুলো, খাটটা মুছছি দেখো, তারপরে জানালাগুলো সব মুছে নেব। তোমরাও এরকমভাবে মুছে নিতে পারো। তো তারপরে দেখো, আমি জানালার কপাটগুলো ভালো করে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এভাবেই আমি রোজ পরিষ্কার করি আর কি। কেন কোনো অসুবিধা হয় না। যদি একদিনে যদি করতে যাই, তাহলে অসুবিধাটা বেশি হয় মনে হয় আমার, যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর প্রতিদিন এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, যদি হুট করে একটা মানুষ বাড়ির ভিতরে চলে আসে, তবুও তারা দেখে বলবে না বাড়িটা কিছু থাক আর না থাক, পরিষ্কার পরিচ্ছন্ন তো আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে রোগটাও মানুষের কম হয় আর কি। মশা টশার কম লাগে, মশামাছি। তো এটা, তো তারপরে আমি বিছানার কভারটা কেচে দিয়েছিলাম। সে মানে কাচবো বলে আমি খুলছিলাম, তো বাইরে রেখে দেবো সেগুলো কেচে। তারপরে আবার পেতে গুছিয়ে নেবো ভালো করে। তার আগে ফ্রিজটা দেখো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজের ভিতরে যেগুলো ছিল, সেগুলো সব বাইরে বের করে ফেলে দিয়েছি। মানে অনেক দিন হয়ে গেলে আমার ছেলে আবার কিছু ফ্রিজের জিনিস কিছু খেতে চায় না, শুধু ফলটাই আছে, ফলও খেতে চায় না। তো শ্বশুরমশাই খায় আর কি ফলটা। ফ্রিজের জিনিস আমার ছেলে কিছুই খেতে চায় না।
তো দেখো তারপরে ঘর মানে সব মোছা ঝাড়াঝুড়ো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি। তো ঘরটা আমি ঝাড় দিচ্ছি। দেখো এই ফুলদানিটা আমি মেলায় থেকে কিনেছিলাম, তো এইখানে রেখে দিয়েছি। যেহেতু আমাদের ঘরটা একটু ছোট, তাই রাখার সেরকম জায়গা নেই, তো সামনে রেখে দিয়েছি। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তারপরে বারান্দাটাও ঝাড় দিয়ে দিয়েছি, সোফাটাও গুছিয়ে নিয়েছি। আর এই ঘরটা তো আগেই গুছিয়েছি। তো কেমন হলো খুব তাড়াতাড়ি। তো তোমরাও এরকমভাবে শর্টকাটে তাড়াতাড়ি করে প্রতিদিন এরকম করে ঘরগুলো পরিষ্কার করতে পারো। আর এই যে দেখো আমার সেলাই মেশিন, তো সব কাজ সেরে আমি এই মেশিনেই বসবো। তো কিভাবে সব কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি নিজের জন্য সময় বের করে নিই, তো দেখতেই পেলে তোমরা। তো তারপরে দেখো বেসিনটা কীরকম পরিষ্কার করতে হবে আমাকে। তো এই কালো রঙের বেসিন না খুব খারাপ, জানো তো। কারণ এই যে যদি একটু জলের দাগ থাকে, তো জলের দাগটা মানে একটু যদি হাত ধুই তো জলের দাগটা থেকেই যায়। ওই জন্য বেসিনটা আমাকে দুবার করে পরিষ্কার করতে হয়। এটা আমার খুব মানে বাজে লাগে। যদি অন্য কালারের নিতাম, মানে সাদা নিলেও বেশি ভালো হতো, কালোটা একদম ভালো লাগে না। তো ভাবলাম ঘরটা মুছবো, তার আগে বেসিনটা পরিষ্কার করে নিই, জল যদি নিচে পড়ে তো মুছে নেব। ওই জন্য বেসিনটা আগে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো দেখো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেল, তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আর এইটা বেসিনের ওখানে ব্রাশ রাখা আছে, কারণ আমার ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠে ওখানে ব্রাশ করে। তো তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের ঘর মোছার ওই যেটা দিয়ে ঘর মুছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সেটা নেই, ভেঙে ফেলেছে। ওই জন্য আমি হাত দিয়ে মুছি। আর হাত দিয়ে মুছলে না আমার মনে হয় বেশি ভালো হয়, ওই জন্য। তো তারপরে দেখো ঘরটার মোছা হয়ে গেছে। তারপরে আমি এই যে সেলাই বসে পড়েছি, ঘরমর সব কিছু সামলে তারপরে আমি নিজের জন্য সময় বের করে নিয়েছি। তো একটা কাকিমা ব্লাউজটা বানাতে দিয়েছিল, কারণ তার বোনের বিয়েতে যাবে, ওই জন্য নেবে। ওই জন্য তাড়াতাড়ি করে আরও কাজগুলো এগিয়ে নিলাম, দিয়ে বসে পড়েছি। ব্লাউজটা কমপ্লিট করে তারপরে আমি উঠবো। তো জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো ব্লাউজটা আমি বানাতে শুরু করে দিয়েছি। আর কেটে রেখেছিলাম কালকে, তো কালকে ছেলেকে নিয়ে গিয়েছিলাম পড়াতে, টিউশনে আর কি, ওই জন্য কালকে করা হয়নি। তো আজকে বানাতে বসে পড়েছি। তো যখন বসে পড়েছি ভাবছি এখন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে মানে উঠবো না এখান থেকে। তো ব্লাউজটা সেলাই করে হুক টুকগুলো পরে লাগাবো, মানে স্নান ধান করে খাওয়া দাওয়া করার পরে। এখন তো সেলাইটা কমপ্লিট করে নিই, সেইভাবে বসলাম। তো তোমরা যদি অন্য কোনো কাজ থাকে তো তোমরা তাড়াতাড়ি করে এরকমভাবে ঘরগুলোকে রোজ যদি পরিষ্কার করো, তোমাদের দেখবে কম টাইমের মধ্যে ঘরগুলো পরিষ্কার করা হয়ে যাবে, আর নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে। তো আমি যেমন করলাম দেখতে পেলে, সকালবেলায় ছেলেকে নিয়ে পড়াতে গেলাম, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির সমস্ত কাজ সেরে এই যে নিজের জন্য একটু সময় বের করে নিয়েছি। এরকম তোমরাও করতে পারো যদি প্রতিদিন মানে সব জিনিস প্রতিদিন গোছাও আর কি। তবে আর যদি একদিনে যদি আমি একটা যদি বলি যে জামা কাপড় আমি এক জায়গায় গুছিয়ে রাখলাম, মানে না গুছিয়ে এমনি রেখে দিলাম, সেই জায়গায় রাখতে 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 অনেক জামা কাপড় হয়ে গেল। তো সেই দিন একদিন যদি আমি গোছাতে যাই তো সেদিন অনেক হয়ে যায়, তাই না? ওই জন্য রোজ রোজ গোছালে মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর একে দেখতেও ভালো লাগে। তো তারপরে দেখো এটার ভিতরে রুটি ছিল, তো মা পিসকে খাওয়ালো রুটিটা। আর ও স্নান করে বলে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, আর আমার ব্লাউজ বানানো হয়ে গেছে। তো তারপরে দেখো এটা পিয়ুষের জন্য একটা জলের বোতল কিনেছি। আর এই জলের বোতলের মুটকিটা না একদম ডায়মন্ডের মতো লাগছিলো দেখতে, শুধু কালারটা একটু আলাদা। তো এখানটা এরকমভাবে গুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। ফুল, আর আমার না ফুল গাছপালা প্রকৃতি খুব ভালো লাগে। তো তারপরে দেখো ঘরের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ঘরটা গোছানো আমার একদম কমপ্লিট। তো কীরকম চকচক করছে দেখতেই পাচ্ছ। মানে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে খাবার দাবার বানিয়ে তারপরে ঘরগুলো এরকম করে মুছে পরিষ্কার করে তারপরে আমি নিজের জন্য সময় বের করে নিই। তো চলো ঘর কমপ্লিট গোছানো। এবার আমি স্নান করে আসলাম। তো স্নান করে এই যে ছেলে যাবে আবার টিউশনে, 4টে থেকে 6টা পর্যন্ত টিউশন আছে, তো 3টের সময় ও বেরিয়ে যাবে।
ওই জন্য ওকে খাবারটা বেড়ে দিলাম। আর আজকে নিয়ে যাবে বাবা, ওকে টিউশনে নিয়ে যাবে, আমি আর যাবো না, মাও যাবে না। তো আজকে রান্না হয়েছিল সবজি, মাংস, আর হয়েছিল কুলের চাটনি, আর সাথে আছে টক দই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে, আজকে না মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো ওই জন্য জামা কাপড়গুলো যা আছে তো সেগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে সিঁড়ির যে মানে আছে, রেলিং আছে সিঁড়িতে, সেটার উপরে স্ট্যান্ড আছে, তো সেখানে মেলে দিয়ে আসলাম। এসে যে ফুলগুলো যদি মানে বৃষ্টিতে ভিজে না যায়, ওই জন্য ফুলগুলো রেখে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।